This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद सेना जिंदाबाद भारत যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ করলেন এবং মিছিলের কারণটা যদিও আমরা জানি, কিন্তু আপনি যদি বলেন। আজকের মিছিল মূলত যে আপনারা জানেন যে সিঁদুর যে অপারেশান সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী যে সাফল্যের সাথে করেছে, তাদের ধন্যবাদ জ্ঞাপন এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য এখানে জাতীয়তাবোধ মানুষ যারা আমাদের হাওড়ায় আছেন তারা এই মিছিলের আয়োজন করেছিলেন। আমরা এসেছি সেই মিছিলকে স্বতঃস্ফূর্তভাবে সাফল্য দেওয়ার জন্য, ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা মিছিলের মাধ্যমে এখানে আমরা বাইক র্যালি করে এসেছি। আমরা হাওড়া ডুমুরজলা থেকে যারা ওখান থেকে আসতে চেয়েছিলেন, ওই উত্তর হাওড়া বলুন, বালি বলুন, ওই দিক থেকে যারা আসতে চায়, মধ্য হাওড়া, শিবপুর, দক্ষিণ হাওড়া, ওখানকার যে সামাজিক মানুষ তারা সাথে করে এসেছেন বাইকের মাধ্যমে, এখানে র্যালিতে যোগদান করেছেন। এই র্যালি এলাকায় ঘুরলো, এখানে আমাদের সমাপ্ত। মিছিলটা আমাদের ধামসিয়া মোড় থেকে শুরু হয়েছে, হয়ে আমাদের এই পাঁচলাখ রানিয়াটিতে শেষ হচ্ছে। কত মানুষ উপস্থিত ছিল? প্রায় এখানে 1000-1,500 মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। অপারেশন সিঁদুর যেমন যে অপারেশন নাম দেওয়া হয়েছিল, তার সঙ্গে মহিলাদের সিঁদুর খেলাও, মুখে সিঁদুরও দেখা গেল। সিঁদুর খেলাও কি মিছিলের সঙ্গে দেখা গেছে বা হয়েছে? হ্যাঁ, সিঁদুর খেলা তো হয়েছে, আপনারা তো দেখছেন। নারীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ওরা আমাদের মায়েদের, বোনেদের সিঁদুর নিয়ে খেলা করেছে, পাকিস্তানি দুষ্কৃতীরা বলুন, জঙ্গিরা বলুন, তাদের যোগ্য জবাব আমাদের ভারতীয় সেনারা নিয়েছে। জঙ্গিদের তাদের খতম করে, তার জন্য আমরা আনন্দিত, উল্লসিত। মা বোনেরাও আজকে সিঁদুর খেলে সেটা আনন্দ প্রকাশ করেছে। আমাদের দাবি প্রথম থেকেই আছে, যারা ভারতবাসী, ভারতকে নিজের মা বলে মনে করে, তাদেরই একমাত্র স্থান ভারতবর্ষে থাকবে। ভারতবাসী 140 কোটি ভারতবাসী সেটা মনে করেছে। আজকে যেখানেই এই ঘটনা ঘটছে, সেখানকার সমাজের মানুষরাই তারা সবাই একত্রিত হয়ে মিলিয়ে তার প্রতিবাদ করছে। এটা শুভ লক্ষণ দেখা দিয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে বলতে পারি। দেশ, বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।